2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে। এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এ মামলা আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরকার চাখারি। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা দেওয়ার নির্দেশ দেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা নেওয়ার নির্দেশ দেন। মামলায় বাদী উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ব্লগাররা ধর্মীয় অবমাননা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি এবং বাজে লেখালেখি করার প্রতিবাদে হেফাজত ইসলাম 13 দফা দাবি সরকারের কাছে দেয়। সরকার দাবি না মানায় 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে রাস্তায় অবস্থান নেয় হেফাজত। ওই দিন রাতে অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ওই রাতে নৃশংস অভিযানে বহু লোককে হত্যার অভিযোগ করে হেফাজত। তাদের হত্যা করে লাশগুলো সিটি কর্পোরেশনের গাড়িতে নিয়ে অজ্ঞাত স্থানে গুম করে। বাদী আরও উল্লেখ করেন, এ সময় বহু মাদ্রাসা ছাত্র হত্যাকাণ্ডের শিকার হন। তাদের অভিভাবকরা সংশ্লিষ্ট থানায় মামলা ও জিডি করতে গেলে থানা কর্তৃপক্ষ কোনো মামলা নেয়নি। মানবাধিকার সংগঠন অধিকারের ভাষ্য মতে 61 জন লোক সেদিন মারা যায়। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে 11টি মামলা হয়েছে, যার মধ্যে 8টি হত্যা, 1টি অপহরণ এবং 2টি মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ। আতকিয়া মাইমুনা, বার্তা 24।